স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়ার পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ। আজকে দেখাচ্ছি ডিমের আলু কফি দিয়ে ডিমের একটা মানে ঝোল আর কি, মানে ঝোল ঠিক না, একটু কষা করে আর কি, আলু কফি দিয়ে। এটা অনেক তো রুই মাছ কাতলা মাছ দিয়ে খেয়েছেন, এবারে এটা দিয়ে খান। আমি অলরেডি কড়া বসিয়ে দিয়েছি এবং কতগুলো ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে দিয়েছি। এবার এই ডিমের মধ্যে হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে এটাকে একটু কড়া করে ভাজতে হবে। কড়া করে ভাজা হলে আমি এর মধ্যে মশলা রেডি করে রেখেছি অলরেডি। জিরে, ধনে, আম আর হচ্ছে রসুন, লঙ্কা, আদা। এই দিয়ে একটা পেস্ট করে রেখেছি আর আলাদা একটা টমেটো পেস্ট করে রেখেছি আর পেঁয়াজ কিছু কেটে রেখেছি। এটাই এটা হচ্ছে এরই ইনগ্রিডিয়েন্টস। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। তাহলে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে আপনাদের আবার নিত্য নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত হব। যাকে ডিমটা তো হয়েই গেছে, এর মধ্যে আমি এবার আলু আর কফি, আগে কফিটা ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নেবেন। কপিটাও ভেজে নেবেন, আলুটাও ভেজে নেবেন। কপিটা ভাজা হোক, এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবেন, কিন্তু মনে রাখবেন যে আমি নুন দেইনি, নুনটা একবারই দেবেন। আর এইটা কপিটা ভাজা হয়ে গেলে পরে দেখুন কপিটা প্রায় ভাজা হয়ে গেছে, কপিটা তুলে নিচ্ছি। এবার যথারীতি ওই তেলেই আলুটা দিয়ে দিচ্ছি যথারীতি। ওই তেলে আলুটা ভেজে নেবো। আলু অলরেডি কেটে রেখেছি এবং ধুয়ে রেখেছি। এবার কপিটা কিন্তু সবসময় নুন জলে চুবিয়ে রাখবেন, তাহলে কী হবে, যদি কোনো পোকামাকড় থাকে বা আপনি খেয়াল না করেন বা কোনো রকম কিছু হয়, তাহলে অলরেডি ওটা মরে যাবে বা বেরিয়ে যাবে। এটা হচ্ছে একটা সুবিধাজনক, এটা একটা টিপস। যাই হোক, এবার আলুটাও আমার ভাজা হয়ে গেল। আলুটা ভেজে আমি তুলে রাখলাম। আর এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেব। আপনি ঘিও দিতে পারেন, আমি অল্প দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পরে ফোড়নের সুগন্ধ বেরোলে পেঁয়াজটা এমনভাবে ভাজবেন যাতে পেঁয়াজটা একটু লালচে লালচে হয়। এখন এরপরে আমি আদা রসুন বেটে রেখেছি, তার মধ্যে আদা রসুন বাটাটাও আমি দিয়ে দেবো। দেখুন এটা একটু লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় লালচে হয়ে এসছে। এবার পেঁয়াজ আপনি একটু বেশি দিতে পারেন, তাতে কিছু আসবে যাবে না। এবার এর মধ্যে আমি ওই যে পেস্টটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা রসুন তো দিয়েই দিয়েছি। এবার এটাকে দিয়ে কষাতে থাকবো। আর ইন বিটুইন দ্য পিরিয়ড আমি কিন্তু একটা টমেটো পেস্ট করে রেখেছি। সেই টমেটো এবার ওই মিক্সিটা ধোয়া জলটা দিয়ে দিলাম এবং এটা কষাতে থাকবো। এবার আমি নুন দিয়ে দিলাম। এবার আপনি চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন, মানে ডিপেন্ড আপন ইউ। যাই হোক, আমি একটু চিনি দেবো। আর এই যে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পরে এটাকে আবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এবার এর মধ্যে আমি ফুলকপি আর আলুটা তুলে দেবো। দেখুন এটা প্রায় এসছে, আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। আমি দিয়েছি, আপনি নাও দিতে পারেন, বাড়িতে পেশেন্ট থাকতে পারে। ডিপেন্ড করছে আপনার উপরে কীভাবে কোন পরিস্থিতিতে আপনি এটা করবেন বা খাবেন। হ্যাঁ, আলুটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিয়ে, অলরেডি তো সবই কষানো আছে বা ভাজা আছে, বেশি সময় লাগবে না। এটা কপিটাও দিয়ে দিলাম। কপিটাও নাড়াচাড়া করে আমি এর মধ্যে আপনি যেরকম জল খাবেন, ঝোলটা খাবেন সেরকমই আপনি দেবেন। দেখুন এটাকেও নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা আপনি আপনার মতো দেবেন, তবে বেশি দেবেন না। বেশি দিলে এটা কখনোই ভালো লাগবে না এটা। আর কপি বলেই আমি একটু চিনি দিয়েছি, নাহলে আমি দিতাম না। একটু বিস্বাদ লাগবে বলে। এবার ডিমগুলো তো যথারীতি তুলেই দিলাম। এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আর থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। থালার মধ্যে তেল লেগেছিল, সেটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু ফুটতে দেবো। ফোটা হয়ে গেলে
তা দেখুন ফোটা হয়ে গেছে, ফুটছে। এবার এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা কুচি আর আমার হোমমেড গরম মসলা আমি দিয়ে দেবো। আর আপনি এর মধ্যে ঘি দিতে পারেন। যেটা আপনার খুশি। আমি হোমমেড গরম মসলা দিয়েছি। অত্যন্ত সুস্বাদু হয়। রুই, কাতলা সবই খেয়েছেন কোপে দিয়ে। এবার একটু ডিমটা খান। যাই হোক হয়ে গেছে। এবার রেডি টু সার্ভ। সার্ভ করে আপনাদের দেখালাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পাশে থাকবেন, সাথে থাকবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে আমি অনুপ্রাণিত হয়ে আবার আসবো। টাটা। আসছি।